ربي أعوذ بك من همزة الشياطين ربي أعوذ بك من همزة الناس ربي أعوذ بك وسوسة الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আলোচনার বিষয় হলো শাহরুর রমাদান। আমরা যারা মুসলিম বলে দাবি করি তারা শাহরুর রমজানের সিয়াম আদায়ের জন্য আপ্রাণ চেষ্টা করি। তাই আজকে বিশেষ কথা হলো এই শাহরুর রমাদানের হুকুমতি ও সিয়াম আমরা যে আদায় করি, ইহার হুকুমত দাতা সর্বসৃষ্টির মালিক আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আজকে সমাজে এই শাহরুর রমাদানের সিয়ামের প্রাণভিত্তিক যে নির্দেশিকা তার বিপরীতে সমাজে আজকে প্রচলিত। আজকে বলতে চাই এটাই, সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন এই শাহরুর রমাদানের শিক্ষানীতির উদ্ভাবনকারী। আর আজকে প্রচলিত যে যাকে রমজান বলা হয়, এই রমজানের রীতিনীতির উদ্ভাবনকারী পীর ও আলিমগণ সর্বসৃষ্টির মালিকের রমাদানের শিক্ষানীতির বিপরীত শিক্ষানীতির উদ্ভাবনকারী এই পীর ও আলেম সমাজ। সর্বসৃষ্টির মালিক যেভাবে তিনি তার হুকুমত বাস্তবায়নের জন্য যে সকল কার্যপ্রণালীর নামকরণ করিয়াছেন, এই সকল নামগুলি সমস্তই পরিবর্তন করে পীর ও আলেম সমাজ যে সকল নাম প্রচলিত করিয়াছে, সমাজে প্রতিষ্ঠিত করিয়াছে, যার সকলেই কোরআনের বিপরীত। আজকের বিষয় হলো সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিনের শাহরুর রমাদানের শিক্ষানীতির বিপরীতে আলেম ও পীরগণ শিক্ষানীতির উদ্ভাবন করিয়াছে ও তা প্রকাশ প্রচার শিক্ষা প্রদান করিতেছে, যা আল কোরআনের সহায়তায় প্রমাণ করা হবে। সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন 2 নং সূরার 185 নং আয়াতে শাহরু রমাদান আল্লাহি এই 3টি নামের সমন্বয় এই প্রথম ক অংশ উচ্চারণ করেন, শাহরু রমাদান আল্লাহি। এখানে 3টি নাম, একটি হলো শাহরু, 2 নং নামটি হলো রমাদান, 3 নং নামটি হলো আল্লাহি। সর্বোপরি এই 3টি বাক্যের সমন্বয় এই প্রথম অংশটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন শাহরু রমাদান আল্লাহি উনজিলা ফিহিল কুরআনুল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শাহরু রমাদানের যে নীতি নির্ধারণকারী আমি আল্লাহ, উনজিলা ফিহিল কুরআনুল হুদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান একটি মাস, এই মাস যে রীতিনীতির মাধ্যমে তোমরা অতিবাহিত করিবে তা আমি নির্ধারণ করিয়াছি।
প্রত্যেকটি কাজের পরিস্থিতির একটি নাম আছে, কার্য প্রক্রিয়ার পরিস্থিতির নাম। সর্বসৃষ্টির মালিক এই শাহারু কি কার্য প্রক্রিয়ার পরিস্থিতির নামকরণ করিয়াছে সেটা আমাদের অবহিত হইতে হইবে। কেমন কার্যপ্রণালীর পরিস্থিতির নাম করেন শাহারু, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করিয়াছেন। এবং এই রামাদান একটি মাসের নামকরণ করিয়াছেন। আল্লাহ জি কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন করছেন। আর তিনি বলছেন শাহরু রামাদানের সিয়াম এর রীতিনীতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করিয়াছি। যে সকল রীতিনীতি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন ওই সকল রীতিনীতির পরিস্থিতির প্রতিটি নামকরণ করিয়াছেন। তা আমরা সর্বপ্রথম এই শাহরু এই নামটি কিসের করিয়াছেন সেটা আমরা জানব। রামাদান একটি মাসের নাম। এ মাস ঘুরে ফিরে সর্বোপরি 12টি মাসেই রমাদান মাসে পরিণত হয়। এটা স্থায়ী না, এই ঘূর্ণমান চক্রে হিসাব নির্দেশিকার মতে এই রমাদান মাস শুরু হয় এবং 12 মাসই ঘুরে আবার 12 মাসের 36 বছর পর প্রতি মাসেই রমাদান মাস হয়। এই রমাদান মাসেই একটি মাস, এবং একটি মাস নয় সর্বমাসেই রমাদান মাস হয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সে এই ঘূর্ণমান চক্রের কৌশলে প্রতিটি মাসকেই রমাদান মাসে পরিণত করে। কিন্তু শাহরু শব্দটি কতগুলি রীতিনীতির নাম। আর সিয়াম যে রীতিনীতির পালন করে এই কার্য প্রণালীর নাম হলো সিয়াম। এখন আলেম সমাজ তারা শাহরু এই নামটি বাদ দিয়া রমজানুল মুবারক লেখছে। রমজানুল মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু রমাদান, আর হেরা বলো রমজানুল মুবারক। সর্বসৃষ্টির মালিকের বর্ণনায়িত আয়াতগুলি নির্ধারিত, এই নামগুলি নির্ধারিত, যা পরিবর্তন করলে সর্বসৃষ্টির মালিকের যে বিষয়াদি সেই বিষয়াদির মান ওই নামের সহায়তায় সেই বিষয়াদির পরিচয় পাওয়া যায় না। যেমন একজন মানুষ রিক্সা চালক, আর একজন মানুষ কৃষি করে। কৃষি কাজ আর রিক্সা চালানো কাজ এই নাম যদি দুইটা ঘুরে যায়, রিক্সা চালকরে দিয়ে কৃষি কাজ বুঝান যাইব রিক্সা চালক বইলা, আর কৃষক বলিয়া কি রিক্সা চালক বুঝান যাইব। তদ্রূপ শাহরু শব্দ এই নামটি বাদ দিয়া তারা লেখছেন রমজানুল মুবারক। বিপরীত নাম, বিপরীত শিক্ষা। শাহরু রমজান, এই রমজান মাস যে রীতিনীতির মাধ্যমে অতিবাহিত করিতে হইবে সেই রীতিনীতির পরিস্থিতির সাংগঠনিক নাম হলো শাহরু। আর যে কয়টা দিন, এই যে কয়দিন একটি মাস হয়, এই মাসের সাংগঠনিক পরিস্থিতির নাম রমাদান। যেমন আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 12টি নামের মধ্যে 12 মাস আমরা বুঝাইতে চেষ্টা করি। নাম আছে, আমরা বৈশাখ মাস বললে বুঝি বৈশাখ, জ্যৈষ্ঠ মাস বললে বুঝি আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। প্রত্যেকটা নামের মাধ্যমে প্রতিটা 30 দিনের গুণাগুণ সম্পর্কে আমরা বুঝি। এখন নাম যদি পরিবর্তন করিয়া ফেলায় তাইলে তো আর সেই অন্য নাম আনলে তাহলে তো ওই মাসের গুণাগুণ বোঝা যাইবে না। শাহরু
রামাদানের রীতিনীতির পরিস্থিতির সাংগঠনিক যে রীতিনীতি, সেই রীতিনীতির সাংগঠনিক পরিস্থিতির নাম শাহরুল। এটা তারা বদলাই ফেলাইছে, বদলাইয়া বলছে মাহে রমজান, সম্পূর্ণ বেদায়েত। তৃতীয় বিষয় হলো সর্বসৃষ্টির মালিক তিনি বললেন সিয়াম, আর পীর আলেমরা বলে রোজা। নির্ধারিত নামের পরিবর্তন কইরা রব্বুল আলামিনের হুকুমতীয় নির্ধারিত নাম যা পরিবর্তন করার কারো অধিকার নাই, তারা বলে সেটাকে রোজা। আজকে সিয়াম বললে কেউই বুঝে না। আমার আব্বাকে 90 বছর বয়স, আমার আব্বাকে বললাম, আব্বা সিয়ামের অনুশীলন করতে পারবে? কয় কি কও, কি কও? ওই সিয়ামের অনুশীলন করতে পারবে? কয় সিয়াম আবার কি বেড়া, রোজার কথা কই। হা হা হা, রোজা পারমু। আজকে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাহরু, অর্থাৎ আমরা সকাল বুঝি না, সকালের পূর্ব মুহূর্ত, প্রভাত, আধার বিদয় হইয়া যাইতেছে, আলোর শুভগমন হইতেছে, এর পূর্ব মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহ সাদেক। আর তার পূর্বে যে আধার প্রতিষ্ঠিত থাকে সে সময় বলছেন সাহার। অর্থাৎ আমরা বলি সেহেরি খাইতে উঠো, এই সেহেরি হলো জাদু। আল্লাহ বলছেন সাহার, অর্থাৎ সুবহ সাদেকের পূর্বে গভীর অন্ধকারের শেষ সমাপ্তিতে যে সময়টুক হয়, সেই সময়টিকে আমাদেরকে খাদ্য গ্রহণ করতে বলছেন, যে তখন তোমরা পানাহার করো, সাহার। আর এরা বলে সেহেরি, সেহেরি হলো জাদু। এরা জাদু খাইতে বলায় আমাদেরকে, এরা জাদু খাইতে বলায়। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 7 নং আয়াতের শেষ অংশে বলা হয়েছে ইন হাজা ইল্লা সিহরু মুবিন। এই সাহারু, এটা হলো জাদু। ইল্লা হাজা ইল্লা সিহরুন মুবিন, ওরা বলে ইয়া সুস্পষ্ট জাদু। এটা বই নয়, এটা কোরআন নয়, এটা হলো জাদু। মুসার সময়, আল্লাহ নবী মুসার সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে তার সাথে যুদ্ধ করার জন্য ফিরআউন বলল সাহারুন, বিজ্ঞ জাদুকরদেরকে আনো মুসার সাথে যুদ্ধ করার জন্য। এই সেহেরিকে জাদু বলা হয়। আমরা সেহেরি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা বাংলায় সেটা বলা হয় জাদু। এরা আমাদেরকে সেহেরি খাইতে বলায়, মানে জাদু খাইতে বলায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাহার, খানা পিনার কথা বললেন। রাত্রের শেষ অংশে, গভীর রাতের শেষ অংশে, প্রভাতের পূর্ব অংশে তোমরা পানাহার করো। আমরা আমাদেরকে জাদু খাইতে বলায় এই আলেম সমাজ। সাহারু যদি জাদু, এইটা যে জাদু না, যদি কেউ প্রমাণ করতে পারে তারে 50,000 টাকা পুরস্কার দিব। সাহার সকাল মানে প্রভাত, এটা আরবিতে বলে সাহার। আর আল্লাহ বলছেন সাহারু, প্রভাতের পূর্ব মুহূর্ত, এটা বলছেন। এখন এরা আমরা জাদু খাইতে বলায়, নামের পরিবর্তন করে। এরা পীর এবং আলেমগণ, এরা বিশেষ এলেমের অধিকারী, কিন্তু কোরআনের এলেমের অধিকারী নয়। সর্বসৃষ্টির মালিক বলছেন
সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের স্বসিদ্ধান্তনীয় এলেমের নির্ধারিত হুকুমতীয় শাহরু রামাদানের সিয়াম তার স্মরণায়িত নূরান্বিত বর্ণনায়িত আয়াতের সংরক্ষিত কোরআনের নির্দেশিকার ভিত্তিতে বাস্তবায়ন করিতে হইবে। এইটা কারো কথায়? সিয়ামরে রোজা বইলা রোজা রাখো, শাহরুখ সেহরি জাদু খাইতে ওঠো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রামাদান আল্লাহ জি, তিনি নামকরণ করলেন রামাদান। শাহরু শব্দ সর্বপ্রক্রিয়া মানে রামাদান পালনের জন্য, সিয়াম পালনের জন্য যে সকল রীতিনীতি লাগে সেগুলি তিনি শিরোনামে উচ্চারণ করলেন শাহরু। আর এরা বলে রমজানুল মুবারক, রামাদানও লেখে না, রমজানুল মুবারক লেখে। আবার লেখছে সেহরির সময় নির্ধারণ করছে, তারা জাদু খাওয়ার সময় নির্ধারণ করছে। তাই সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানের সিয়াম যে সকল রীতিনীতির মাধ্যমে বাস্তবায়ন করিতে হইবে তা তিনি বর্ণনা করেন। সর্বসৃষ্টির মালিক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনুল হুদা লিন-নাসি ওয়া বাইনাতিম মিন হুদা ওয়াল ফুরকান ফামা শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইয়াদ্দু মিন আয়ামিন উখরা ইউরিদুল্লাহু বিকুম ইসরা ওয়া ইউরিদু বিকুমুল উসরা ওয়ালি তুকমিনুল ইদ্দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের সিয়াম রমজানের মাস হইতে পবিত্র কোরআন অবতীর্ণ করা হইয়াছে মানুষের হেদায়েত ও রহমতের স্বরূপ, হেদায়েতের পরিপূর্ণ বিবরণ এবং ফুরকান। সুতরাং তোমাদের যারা এই মাস পাইবে তারা যেন এতে সিয়াম রামাদানের সিয়াম পালন করে, এবং কেউ রোগাক্রান্ত হইলে কিংবা মুসাফির অবস্থায় থাকিলে অন্য সময়ের সংখ্যা পূর্ণ করিবে। আল্লাহ তোমাদের জন্য সহজ ব্যবস্থা চালন করেন, ক্লেশ কামনা করেন না। তাই এজন্য তোমরা সংখ্যাপূর্ণ এবং হেদায়েতের দরুন আল্লাহর শ্রেষ্ঠত্বর প্রশংসার কৃতজ্ঞ প্রকাশিতে সক্ষম হও। 186 বলেন আমার হুকুমতীয় ইবাদতকারীগণ যখন তোমাদেরকে প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুমতীয় অনুগামীদেরকে যখন কেউ প্রশ্ন করে তার উত্তরের জন্য তাদের পাশে আমি আমার রহমতীয় সংযোগ স্থাপন রাখি, যে সংযোগের মাধ্যমে তারা ওই প্রশ্নের উত্তর সহজভাবে প্রদান করতে পারে। আহ্বানকারীর আহ্বানের জবাব দেই, তাই তারাও আমার ডাকে সাড়া দিক, আমিও তাদের ডাকে সাড়া দিব। এই বিশ্বাসীতে যারা তারা এই হেদায়েত পাইবে। উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাসূলু ইলা নিসাইকুম
তোমাদের জন্য রমজানের রাত্রে স্ত্রী সঙ্গম অবৈধ করা হয়েছে। তারা তোমাদের বিলাস, তোমরা তাদের বিলাস। আল্লাহ জানিতেন তোমরা করিতেছিলে আত্মপ্রতারণা। তাই আল্লাহ তোমাদের তওবা কবুল ও ক্ষমা করিবেন যদি তোমরা তওবা ন্যায্যের ভিত্তিতে অনুশোচনার মাধ্যমে তওবা করতে পারো, তাহলে তিনি কবুল করবেন। সুতরাং এখন তাদের সাথে সঙ্গত হও আর কামনা করো যা তিনি তোমাদের জন্য লিপিবদ্ধ রাখিয়াছেন, যে পর্যন্ত না আকাশের রাত্রের কালো রেখা হইতে উষার সাদা রেখা স্পষ্ট প্রকাশ পায়, এ পর্যন্ত। অথবা তোমরা যে সিয়াম অনুসরণ করিয়াছ, এই সিয়াম পূর্ণ করিবে কোন পর্যন্ত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। আমরা যে অন্ধকার সমাপ্তির পূর্বে আমরা যে পানাহার করিলাম, সেই পানাহার কোন পর্যন্ত বন্ধ থাকবে? সন্ধ্যা পর্যন্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইল, রাত্র প্রতিষ্ঠিত হইলে এ পর্যন্ত তোমরা সিয়াম পালন করবে। এখন দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত এরা অধীনস্থ না হইয়া এরা সলা, মাগরিবের সলা আজান দিয়েই যে আলো, তখন আধারের কোনো চিহ্নই নাই, তখন তারা ইফতার করে। ইফতার হলো আরবি একটি শব্দ, আমাদের বাংলা ভাষায় সেটা বলা হয় ভাঙ্গারি। তাই এরা বলে যে রোজা ভাঙছি, রোজা ভাঙতে বলে নাই, পূর্ণ করতে বলছে। তাই তারা যখন আলো থাকতে ইফতার করে, মানে রোজা ভাঙ্গে। এত রোজা রায়, রামাদানের সিয়াম পালন করে না, এরা রোজা রায়, রোজা ভাঙ্গে। আর যারা সিয়ামের হুকুমত প্রতিষ্ঠিত করতে চায়, পূর্ণ করতে চায়, তারা এই সন্ধ্যা সময় ইফতার করে না। এটাকে ইফতাম বলা হয়, ইফতার না। ইফতাম মানে পূর্ণ করো, এরা বলে ইফতার, ইফতার করো মানে ভাঙ্গো। আসলে ওরা ভাঙ্গা ফেলায়। সিয়ামের যে তাৎপর্য, সিয়ামের হুকুমত যাতে প্রতিষ্ঠিত হইবে, সে বিষয়ে কোরআন ভিত্তিক না হইলে সে সিয়াম সর্বসৃষ্টির মালিক পূর্ণ হইছে বলে সমর্থন করিবেন না। তাই সংক্ষিপ্ত আকারে বলি, সর্বসৃষ্টির মালিক বলছেন, যে কথাগুলা বলছেন, যে নামগুলা বলছেন, শাহরু রামাদান আল্লাজি, তারা রামাদানের বলতে এরা বলে রমজান, আর শাহরুর বদলে বলে এরা সেহেরি, আর সিয়ামের বদলে বলে এরা রোজা, আর আমের বদলে বলে ইফতার। এই সম্পূর্ণ সর্বসৃষ্টির মালিকের নির্ধারিত, সিয়ামের নির্ধারিত যে সকল কার্যপ্রণালী আছে, তার পরিচিতির নামগুলি পরিবর্তন করে এরা যে সকল নামকরণ করিয়াছে, তা যে কিসের ভিত্তিতে করিয়াছে, কোন ধরনের কার্যনীতির পরিচিতির নামকরণ করিয়াছে, তা তারা বলতে পারে না। প্রচলিত পূর্ব থেকে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে তা জানি না। তারা সেই প্রচলনের মাধ্যমে আছে, কিন্তু কোরআন তারা পাঠ অধ্যয়ন মূল্যায়ন করলো, কিন্তু কোরআন ভিত্তিক একটা কথাও তারা সমাজে প্রচলিত করিল না। সর্বসৃষ্টির মালিক যে সমস্ত কথা বলছেন তা নির্ধারিত, তা পরিবর্তন করিবার কারো ক্ষমতা নাই।
সর্বসৃষ্টির মালিক যে সকল নামকরণ করিয়াছেন, ইবাদাতীয় নামকরণ, যে ইবাদাত যে সকল কাজের মধ্যে আমরা শুরু এবং সমাপ্ত করি, ওই সকল কার্য পরিস্থিতির যে নামকরণ করিয়াছেন তা নির্ধারিত, তাকে পরিবর্তন করতে পারবে না। সর্বসৃষ্টির মালিক বললেন সলা, এরা বলে নামাজ, নামাজ পড়তে আহ। এমন এক এমন এক বেদায়াতি কথা আজকে সবার অন্তরে গাইতে গেছে। সলাতের জন্য দাওয়াত দেওয়া হয়, হাই আল্লাহ সলা, এরা কয় নামাজ পড়তে আসো। প্র্যাকটিক্যালি যদি বলো ভাই সলা আদায় করছো, কয় কি কও, সলা কি? এখন নামাজ শব্দটায় দাওয়াতি শব্দটাকে বুঝতে ব্যর্থ করিয়াছে। দৈনিক 5 বার হাইয়ালা সলা বলে আহ্বান করা হয়, কিন্তু যারা নামাজ পড়ে তাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, যেমন মুসল্লিরা আছে প্রতিদিনই নামাজ পড়ে, তাদেরকে যদি বলা হয় সলা আদায় করতে চলো বা সলা আদায় করছো, বলবে সলা কি? আরে যে ব্যক্তি পড়াইতেছে তাকে সলা কইলেও সে বুঝে না। এমনি কইরা তারা নামের পরিবর্তন করছে। তাই আজকের আলোচনা, আজকে 1-3-2025, আগামীতে শুধু পরিষ্কার ধারণা দেওয়া হইবে এই সিয়াম পালনের উপযুক্ত কে সিয়াম পালনে প্রতিষ্ঠিত হইবে সে সম্পর্কে। তাই আজকের সংক্ষিপ্ত আলোচনায় সংক্ষিপ্ত ধারণা প্রদান করা হইল। সর্বসৃষ্টির মালিক সম্মানিত আল্লাহ রব্বুল আলামিন হায়াতির সময় বাঁচাই রাখলে প্রতিদিনেই কিছু বলার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দেন অবশ্যই শুনাইবার চেষ্টা করব। যারা কোরআনী বিশ্বাসী তারা এই কোরআন ভিত্তিক কথা শুনে কোরআনের অনুসন্ধানের মাধ্যমে এই সিয়ামের কার্যপ্রণালী অনুগত হইবে। কোনো মানুষের কথায় যদি সিয়ামের অনুগত হয়েছি বলে দাবি করি আর বলি রোজা রয়েছি, এটা তো এই কথাগুলি তো আমল নামে উঠবে, আমি রোজা রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন হে সিয়ামের অনুগামীগণ, আমার হুকুমতি ও সিয়ামের রীতিনীতিতে প্রতিষ্ঠিতকারীগণ এই আহ্বান করবেন, তখন এরা তো বুঝবে না, এরা কইবে আমরা তো রোজা রয়েছি, আমি তো সিয়ামের মানে বিভাগকে বাস্তবায়ন করি নাই। একজনের নাম যদি হয় জাকির আর একজনের নাম যদি হয় মুক্তার আলী, জাকির রে ডাক দিলে মুক্তার আলী আইবে আর মুক্তার আলী রে ডাক দিলে জাকির আইবে। সর্বসৃষ্টির মালিক এই সিয়ামের অনুদান তিনি স্পেশাল দিবেন। সেদিন তিনি আহ্বান করবেন, হে সিয়ামের রীতিনীতি অধ্যয়নে অনুগামীগণ, কে সিয়ামের রীতিনীতিতে প্রতিষ্ঠিত তারা আসো। তখন তা আমরা সিয়ামের কথা বুঝবো না, আমরা যদি রোজা রইছো কারা হেরা আহ এ কইলে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিজনের আমল নামেই তো রোজা 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 এই শব্দটা রয়েছে না, তা বিচার হইবে তা আমল দেখা রিজেক্ট করে ফেলাই দিবে। আমরা যদি চাকরির জন্য দরখাস্ত করি, বর্ণ চিত্রে যদি ভুল হয় তাই এই দরখাস্ত মঞ্জুর হয় না। আর এখানে তো একটি পুরা নামের ভুল এবং নামের ক্রিয়া গুণাগুণ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। তাই একটা বলি, যারা আজকে রাত্রে সাহার খাইবার উঠবে, শেষ রাত্রির খানাপিনা খাইবার উঠবে, তারা বলবে আমরা শাহরুখ রব্বের শেষ রাত্রের নির্দেশিকা অনুগামী হয়ে খানাপিনার অনুগত হয়েছি, এরকম বলতে হইবে। এটা রব্বের নির্দেশ, তোমরা শেষ রাত্রে আহার্য করো,
পানাহার করো। তাই বলা যেতে পারে সিয়ামের রীতিনীতি বাস্তবায়নের জন্য শেষ রাতের রব্বের হুকুম পানাহার করো, তাই পানাহার করতে উচিত। এবং দাওয়াত দিতে হইবে যে রব্বের হুকুমতি ও সিয়ামের যারা অনুগামী হতে চায় তারা রব্বের হুকুমতীয় সিয়ামের রীতিনীতিতে তিনি বলছেন শেষ রাখতে পানাহার করো, তাই যারা পানাহার করবে তারা আমরা জেগে উঠি, এরকম বলতে হইবে। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল মাওলানা নাজিম, ইল্লা মাশাআল্লাহ ইন্না রাব্বুকা হাকিমুন আলিম, ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।